তাই আমরা প্রত্যেকেই চিন্তা করি যে কি করে আমরা এই সংসার সাগর পার হব, কি করলে হবে, কিভাবে করতে হবে। এর জন্য আমরা সকলেই কোনো না কোনো পথ অবলম্বন করি। কেউ নামের দ্বারায়, কেউ পূজা আর্চার দ্বারায়, কেউ ধ্যানের দ্বারায়, কেউ যোগের দ্বারায়, বিভিন্ন ভাবে আমরা সেই পথ অবলম্বন করি যাতে আমরা সংসার সাগর পার হতে পারি। যেটা আমাদের শুরু করতে অনেক লেট হয়ে গেল, তাই আমরা বেশি কিছু না এগিয়ে মেন যে বিষয়বস্তু তাই তুলে ধরছি। এই যে সংসার সাগর পার হওয়ার উপায়, শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে মহারাজ পরীক্ষিতের প্রতি সুখদেব গোস্বামী বলছেন যে সংসার সিন্ধুর মধ্যস্তরম তিস্য নান্যং প্লাব ভাগবতঃ পুরুষস্যম লীলা কথরস নিঃশেষণা মন্ত্রেণা পুংস ভবেৎ বিধি দুঃখ ওয়াবিদস্য। আমরা সকলেই কাল কবলিত জীব। আমরা সকলেই যারা জন্মগ্রহণ করেছি, কাল কবলিত মানে আমাদের মৃত্যু অবশ্যই হবে, তাই না? আমরা কেউ চিরস্থায়ী হয়ে এই পৃথিবীতে আসিনি, এসেছি এবং যেতে হবে। তাই আমরা কাল কবলিত আর মায়া বদ্ধ। এই সংসারটা মায়া দ্বারা আবৃত, মানে মায়ার দ্বারা ঘিরে রাখা হয়েছে। তো এই মায়ার সংসারে আমরা রয়েছি। আমরা সকলেই মনে করি যে ভজন সাধন করি বা ভজন সাধনে রত, মানে ভজন সাধন করছি। আমরা অনেকে দীক্ষিত, বিভিন্ন গুরুর কাছে দীক্ষা নিয়েছি, যে যার যার মত সেই মতে আমরা চলছি। তো আমরা প্রত্যেকেই ভাবি যে আমরা নিশ্চিত পার হয়ে যাব, মানে গুরুদেব আমাদেরকে মন্ত্র দিয়েছে, জপ সাধন ভজন করছি, নিশ্চিত উতরে যাব। এটা হচ্ছে আমাদের ধারণা, প্রত্যেকের ধারণা। তো এই ধারণাটা আসলে আমাদের অভিমান। এই যে আমাদের ধারণাটা যে আমি নিশ্চিত উতরে যাব, অর্থাৎ উতরে যাওয়া মানে সংসার সাগর পার হয়ে যাওয়া, হ্যাঁ, এটা আমাদের সকলের একটা অভিমান। কিন্তু সুখদেব গোস্বামী পাদ, যিনি হচ্ছে মায়া মুক্ত পুরুষ, যিনি এই যে ভাগবত কথা বলছেন, যিনি প্রচারক ফার্স্ট, অর্থাৎ বেদব্যাস তার গুরুর কাছ থেকে যে জ্ঞান পেয়েছিলেন, সেই জ্ঞান ভাগবত মহাপুরাণ রূপে প্রকাশ করেন। তার প্রথম শিষ্য সুখদেব গোস্বামী, যাকে সেই উপদেশ দেন, আর সেই উপদেশাবলী প্রথম মহারাজ পরীক্ষিতকে শোনান। তো এই যে সুখদেব গোস্বামী যিনি ভাগবত বলছেন, ইনি হচ্ছে মায়া মুক্ত পুরুষ। তা শ্রীকৃষ্ণের স্বীকৃতি বাক্যে তার মায়া স্পর্শ হয়নি, মানে ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন যে তোমাকে কোনোদিন মায়া স্পর্শ করবে না। তাই ভগবানের স্বীকৃতি বাক্যে তার কোনোদিন মায়া স্পর্শ হয়নি। জন্ম অবধি তাকে মায়া ছোঁয়নি বলে কাল অর্থাৎ মৃত্যু তাকে ছোঁয়নি। কিন্তু মায়া স্পর্শ না হলেও সুখদেব গোস্বামী আমাদের কথা, অর্থাৎ এই কলিহত জীবের কথা, কাল কবলিত মায়াবদ্ধ জীবের কথা চিন্তা করে তিনি আর্যপর্গ এই মায়াকে দর্শন করেছেন। আমাদের কথা ভেবে
তাকে মায়া কিন্তু স্পর্শ করেনি, কিন্তু আমাদের জন্য তিনি মায়াকে অনুভব করেছেন। কারণ আমি যদি স্বাদ না বুঝি, অপর কি করে বলবো মিষ্টি না টক, তাই না? তাই সুখদেব গোস্বামী, যিনি ভগবানের স্বীকৃত বাক্যে, যাকে মায়া স্পর্শ করতে পারবে না, তবু তিনি আমাদের হয়ে, আমাদের জন্য মায়াকে দেখেছেন। আর এই সংসার সাগরকে দেখেছেন, যা অতি ভীষণ। এই যে সংসার সাগর, যা আমরা পার হওয়ার জন্য সকলেই চেষ্টা করি আর ভাবি যে আমি উতরে যাব। তাই সুখদেব গোস্বামী এই সংসার সাগরকে দেখেছেন, দেখে তিনি বলছেন যে এটি বড় ভীষণ, অতিশয় দুষ্পার, যা সহজে পার করা যায় না। মানে মহারাজ পরীক্ষিতকে বলছেন যে মহারাজ, আপনি ভাবছেন যে আপনি এই সংসার সাগর পার হয়ে যাবেন, অত সোজা নয় যেমনটি আপনি ভাবছেন। তাই মহারাজ পরীক্ষিত বলছেন, মহারাজ মানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে সংসার সিন্ধু অতি দুস্তরম। এই যে সংসার সাগর বা সিন্ধু মানে সাগর, এই সাগর অতি দুস্তর, যা সহজে পার করা যায় না। মহারাজ জানেন, পুরাকালে মানে প্রাচীন যুগে অনেক ঋষিমুনি চেষ্টা করেছিলেন এই সংসার সাগর পার হওয়ার। কেউ এক পায়ে, কেউ পা দুটো করে মাথা নিচু করে, কেউ না খেয়ে, কেউ পাতা খেয়ে, কেউ জল খেয়ে, কেউ কিছু না খেয়ে কঠোর তপস্যা করে কেউ কেউ পার হয়েছেন, আবার কেউ কেউ হননি। তো আমরা তো পলির জীব, তাহলে আমাদের কি হবে? আমরা তো ভজন করি না, সাধন করি না, তপ জপ করি না, তাহলে আমরা কি করে উতরাবো, কি করে পার হব? দেখুন, সে সত্যযুগে বা ত্রেতা যুগে, দাপর যুগে, সে সময় ঋষিমুনিরা কত তপস্যা করতো, পরিশ্রম করতো। এত পরিশ্রম করেও কেউ কেউ পার হয়েছে, কেউ কেউ হতে পারেনি। আর আমরা তো সেরকম কিছু করি না, তাহলে আমাদের কি হবে? আমরা কি করে এই সংসার সাগর পার হব? আমরা কি সত্যি চিন্তা করি? আমরা কি ভাবি? তাই না? আমরা সংসারের মায়ার মধ্যে এমনভাবে ব্যস্ত থাকি যে সেই কথাটা চিন্তা করার আর সময় হয়ে ওঠে না, ভাবিও না, তাই না? এটা বাস্তব সত্য। আমরা কেউ ভাবি না আমাদের কথা। দেখুন, ভগবান আমাদেরকে কৃপা করে এই দুর্লভ দেহ, এই মানব দেহ প্রদান করেছে। দুর্লভ কেন বলা হচ্ছে? সহজে পাওয়া যায় না। এই যে আমার ভেতরে একজন রয়েছেন, যাকে আত্মা বলা হয়, এনাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। তার মধ্যে 80 লক্ষ যোনি আমরা পশু, পাখি, কীট পতঙ্গ, গাছপালা, কেঁচু, মশা, মাছি, কত কিছু হয়েছে। তারপরে এই মানব দেহ তা ভগবানের কৃপায় লাভ করেছে। মানে ভগবান কৃপা করেছেন বলে এই দেহ পেয়েছে, এই মানব দেহ। শুধু সংসার প্রতিপালনের জন্য কিন্তু এই দেহটা নয়। কেন না? বলছে অন্য দেহে মুকুন্দের সেবা হয় না। মুকুন্দ মানে গোবিন্দ। কেমন যে আমরা আগের যে দেহগুলো পেয়েছিলাম, মানে পশু পাখি কীট পতঙ্গ হয়েছে, মশা মাছি হয়েছে, গাছ হয়েছে, বলছে এই দেহে ভজন মানে গোবিন্দের সেবা হয় না। এখানে মুকুন্দ সেবা মানে গোবিন্দের সেবা হয় না অন্য দেহে। একটা বৃক্ষ হয়েছে, তো আমার তো সামর্থ্য নেই না আমি ভগবানের পুজো করব, সেবা করব। মশা মাছি হলেও পারবো না, পশু পাখি হলেও পারবো না, তাই না? তো শুধু এই দেহ দ্বারাই ভগবানের সেবা হয়। এই যে বলে না, কীর্তনে বলে, পাঠে বলে যে দুর্লভ দেহ, দুর্লভ দেহ। কেন দুর্লভ? সহজে পাওয়া যায় না। নিশ্চয় আমরা পূর্বজন্মে যে জনিতে ছিলাম, হয়তো কোনো মহৎ কিছু করেছিলাম, হয়তো কোনো গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছিলাম বলেই এই দুর্লভ দেহটা আমরা লাভ করতে পেরেছি। কারণ
এই দেহে একমাত্র গোবিন্দের সেবা হয়, মানে মুকুন্দের সেবা হয়, অন্য কোনো দেহে হয় না। তাই ভগবানের সেবার জন্যই এই দেহটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই কথাটা ভুলে যাই, আর এই সংসারের মায়ের মধ্যে আটকে গিয়ে আমরা সংসারটাকে সবকিছু, আর ওই কর্মটি করতে এসেছি বলে ওটাকে প্রধান উদ্দেশ্য মনে করে আমরা জীবন অতিবাহিত করি। দেখুন, এই যে খাওয়া দাওয়া, ঘুম, মৈথুন, সন্তানকে জন্ম দেওয়া, এগুলো তো আগেও করেছি না? ছাগল হয়ে, গরু হয়ে হয়েছি, পশু হয়েছি, তাই না, কুকুর হয়েছে, সে একই কাজ তো করে এসেছে। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? তাই না, পার্থক্য তো হবে না, আমরা মানুষ, ওরা পশু, তো পার্থক্য তাহলে কোথায়? সেই কাজগুলো তো ওই জন্যতেও করেছি, আর এই জন্যতেও করছি। তাহলে বাড়তি করলামটা কি? যেই জন্য ভগবান আমাদেরকে এই মানব দেহ দিয়েছে, সেই কাজটা কি আমরা সত্যি করেছি বা করছি? তাই সুখদেব গোস্বামী মহারাজ বলছেন যে, মহারাজ, আপনি মনে করেন না যে আপনি সহজে উদ্ধার হয়ে যাবেন, আপনি রাজা বলে সবকিছু করতে পারবেন, এমনটি নয়। দেখেন, একজন রাজার নাম বলছি, আমরা সকলে ইতিহাসে পড়েছি, সিকান্দার নাম তো নিশ্চয় শুনেছেন, যিনি গোটা বিশ্বকে জয় করে ফেলেছিলেন। একদিন না একটা ফকির তাকে বলেছিল যে, সুলতান, আমরা তো ফকির, মানে ভিখারি, আমাদের কিচ্ছু নেই। দেখছেন তো, দেখবেন যারা সত্যিকারের প্রকৃত ভিখারি হয়, যা প্যান্টগুলো ফাটা থাকে, মানে তাদের পরার কেউ দেওয়ার নেই, নেওয়ার নেই, যা আছে তাই পরে কাটায়, তো ছিঁড়ে যায়, তো কি করবে, সেগুলো সেলাই করে পরে। তো বলছে, আমাদের একটি সম্বল, এই সূচ, মানে আমরা ছেঁড়া ফাটা পরি, তো সেলাই করতে হয়। তো মহারাজ, আপনি এটা ডাকেন, হ্যাঁ, বলছে, আমরা কোথায় হারিয়ে ফেলবো, কি হবে, এটাই তো আমাদের সম্বল মাত্র। তো মৃত্যুর পর আমরা সবাই ওখানে যাব, এক জায়গায় জমায়েত হবে, তো আপনি সামলে রাখবেন, হ্যাঁ, তো যখন ওখানে দেখা হবে তখন আপনার কাছ থেকে আমি নেব। মানে কথাটা বুঝতে পারলেন কি বলছি? যে আমরা একটা সূচও সাথে নিয়ে যেতে পারবো না, সব এখানে পড়ে থাকবে। তাহলে কিসের রাজপাট? উনি তো পুরো বিশ্বকে জয় করে ফেলেছিলেন, কিন্তু যখন মারা গেলেন সাথে কিছু নিয়ে যেতে পেরেছিলেন কি? কিন্তু যা করলে, যেটা আমাদের সাথে যাবে, যা করব, সেটা কি আমরা করি না, বা চেষ্টাও করি না। দেখেন, আমাদের মতন অনেক মানুষ আসে যারা এই ভাগবতীয় শাস্ত্রীয় কথাগুলো বলে, আমরা জাস্ট শুনি, আর এই কান দিয়ে বের করে ফেলে দিই। যতক্ষণ না কথাগুলো জীবনে নেবেন, ততক্ষণ জীবনের কোনো পরিবর্তন হবে না, শুধু শোনায় হবে, শোনায় সার্থক হবে। আসলে একটা সুন্দর ভজন আমরা এই বিষয়ে শুনি। হ্যাঁ, राम नाम के हीरे मोती मैं बिखरूं गली गली, राम नाम के हीरे मोती मैं बिखरूं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखरूं गली गली, ले लो रे कोई राम का प्यारा सुर मचाऊं गली गली, बोलो राम बोलो राम बोलो राम राम बोलो राम बोलो राम श्याम श्याम, राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा सुर मचाऊं गली गली, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम
सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। মায়া মানে যে জগৎ সংসার, মায়া টাকা পয়সা অর্থ সম্পদ, যার পিছনে আমরা অনবরত ছুটে বেড়াই। দিবানে পাপ প্রেমী, টাকা পয়সার পাগল আমরা, এই করতে হবে সেই করতে হবে। তাই বলছে মায়াকে দিবানো শুনলো, একদিন ऐसा आएगा, মানে একদিন এমন আসবে এই টাকা পয়সা ধন সম্পদ ঘর বাড়ি সবখানে পড়ে থাকবে, কিচ্ছু হাতে নিয়ে দেওয়া হবে না। माया के दीवानो सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। এই যে আমরা দেহের রূপের অহংকার করি, তো কি বলছে? माया के दीवानो सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। सुंदर काया मिट्टी होगी, ओ सुंदर काया मिट्टी होगी, चर्चा होगी गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाऊं गली गली, बोलो राम बोलो राम बोलो राम बोलो राम बोलो राम बोलो राम। আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, সেটা মিথ্যা। এই মিথ্যাটাকে আমরা সত্যি মনে করে চলি, আর এই জন্য কিনা আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই যে আমার, এই যে মায়া, আর এই মায়ার জন্য যদি আমাদের দুঃখ, তাই না? দেখুন আজকে যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আজ তিনি আমাদের কাছে নেই, তিনি কিন্তু আছে, তার দেহটা নেই, আর ওই দেহের প্রতি আমাদের আসক্তি বা মায়া, আর যার জন্য আজকে আমরা ভাবছি যেতে নেই, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু যেটা আমি, সেটা আত্মা, তার কোনো মৃত্যু নেই, শুধু দেহর পরিবর্তন হয়, তার আর কিচ্ছু না, তাই না? তাহলে মিথ্যা বা ভ্রমের মধ্যে আমরা আছি। क्यों करता तू मेरा मेरी, यह तो तेरा मकान नहीं, झूठे जग में फंसा हुआ है, यह सच्चा इंसान नहीं। जग का मेला दो दिन का है, जग का मेला दो दिन का है, अंत में होगी चला चली, ले लो रे कोई राम का
जय जय श्री राम। যদি এই হয় যে দেখুন পূর্বকালে অর্থাৎ প্রাচীন যুগে ঋষি মুনিরা মানবজনরা কত রকমের সাধন করেও তারা মুক্তি লাভ কেউ হয়েছে কেউ হতে পারেনি। তাহলে আমাদের এই কলিযুগের মানুষের কি হবে? তাহলে আমরা কি করব? এই যদি তাদের অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের কি হবে? দেখুন বড় বড় ঋষি মুনি যোগীরাও উদ্ধার হতে পারেননি, কেউ হয়েছেন কেউ হননি। তাহলে আমাদের কি হবে? ভাবার বিষয় সত্যি, আমরা ভাবি না, কিন্তু একান্তে কখনো বসে ভাববেন যে আমাদের কি হবে। তাহলে আমাদের নিজের অবস্থাটা চিন্তা করতে হবে। ভজন তো করবই, কিন্তু মনে রাখতে হবে যে এই যে সংসার সাগর কি করে পার হওয়া যায়। সংসাররূপী সাগর কেন বলেন তো? সংসারকে সাগরের সঙ্গে তুলনা করছে কেন? বলছে সংসার সাগর, আর তো অন্য কিছু বলতে পারতো, কিন্তু কেনই বলে সংসার সাগর বা ভবসাগর কেন বলে? এই যে ভজনের ফল কতটা ফলল সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা কি সত্যি আমাদের ভজনের দিকে লক্ষ্য রাখি? যে যাই করি না কেন, আমরা কেউ পুজো করি, কেউ জপ করি, কেউ শাস্ত্র অধ্যয়ন করি, তো কিছু না কিছু সাধনের দ্বারা আমরা যুক্ত রয়েছি, করি বটে। সেই করাটা কতটা ফলল সেটা কি কেউ কোনোদিন আমরা ভেবে দেখেছি? যেমন ধরুন কোনো কৃষক জমিতে ফসল ফলালে সে দেখে যে তার ফলন কতটা বেড়েছে, এবছর এতটা হয়েছিল এত মন,